আর মাত্র একটা বছর রে। একটা বছর? তারপর কি হবে গুলটে মামা? তোদের কষ্টের দিন শেষ হয়ে আসছে। কি দিন আসছে তাহলে গুলটে মামা? সুখের সুখের, চারিদিকে শুধু সুখ, টঙ্কা টঙ্কা, টাকা টাকা আসছে রে। কিভাবে? পিসিমা আমাকে অনেক দিন আগেই সাবধান করে দিয়েছিল, বলেছিল গুলটে খুব সাবধান, ঠিকুজিতে লেখা আছে তোর বয়স যখন 26 হবে তুই কুটিপতি হয়ে যাবি। কুটি কুটি কুটিপতি। তোমার বয়সটা এখন 36 মনে হয়। ঘটনা, মুখ সামলে বয়স বল বলে দিলাম। এখনো আমি কি কুটিপতি হয়েছি যে আমার বয়স 36 হবে? তার মানে তোমার বয়স এখন 24-25 হবে। 26-এ মনে হয় অনেকদিন আটকে আছে। জয় গুরু। গুলটে মামা, তুমি কিভাবে কোটিপতি মানে কোটিপতি হবে? সেটা লেখা নেই, ভাগ্যে থাকলেই ঠিকই হয় রে। ক্যালটাবুলার সন্দেহবাতিক বলদের দল। ওদিকে তো পটকাটার ভাগ্য খুলে গেল। পটকার ভাগ্য খুলে গেল মানে? কে খুললো? কিভাবে খুললো? শুনলাম পটকাটাকে কলকাতার এক ফুটবল ক্লাব সই করিয়েছে, স্টার্টিং এই 50,000 টাকা দিয়েছে। হোয়াট? ক্লাবে সই করে 50,000 টাকা পেয়েছে? সই করেই 50? আরে দূর, পটকাটা ফুটবল খেলে, খুব ভালো স্ট্রাইকার, তাই কলকাতার ক্লাবটা ওকে ওদের দলে নিয়েছে। বলছিস কি পটকা ফুটবল স্ট্রাইকার? আমারও তো দুটো স্ট্রাইকার আছে। আরে সেটা ক্যারামের স্ট্রাইকার। পটকাদা তো ফুটবল খেলে, খুব ভালো গোল করতে পারে। চুপ কর, যত সব গলতপুরের ভোতা বলদের দল। পটকা একটা বল দিয়ে ফুটবল খেলে, আর আমি 11টা বল দিয়ে খেলি, জানিস? প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা করে বল। হ্যাঁ, একটা বল দিয়ে পটকা কটা গোল করবে? আমি তো প্রতি বলে বলে গোল দিই রে ক্যালটাবুলাস। জয় গুরু। মনে হচ্ছে এবার আমার ঠিকুজি মিলতে শুরু করেছে। চা লাগবে এখন, নড়ার দোকানে চল। হয়ে গেল। গুলটে মামা। আপনার ওই ঠিকুজি কেল ডেকেছিল বলেন দিনি? কেন? মনে হচ্ছে উনি ঠিকুজি নেকার সময় ওনার চশমাটা পরেননি। নড়া, যেই দেখলি আমি ফুটবল খেলে কুটিপতি হতে চলেছি অমনি তোর ফুটতে শুরু করলো, তাই না? তুমিও ফুটবল খেলবে গুলটে মামা? ইয়ে মানে আমি খেলবো না কেন? ফুটবল তো আমার রক্তে রে, রক্তে। এর জন্য মনে হয় আপনি চাই এত চিনি খান, সব চিনি ওই ফুটবলের মধ্যে গিয়ে জমা হয়। কিন্তু তোমায় কে টাকা দেবে? কেন? ক্লাব দেবে? আমি পটকার থেকে অনেক ভালো সই করতে পারি। চল এখনই বেরিয়ে পড়ি। কোথায় সই করতে? পটকা একটা ক্লাবে সই করেছে, আমি 5-6টা ক্লাবে সই করব। না গুলটে মামা, এইভাবে হয় না, তোমাকে তো ওরা ওদের দলে নিতে হবে। আমায় দল দেখাস না পাঁচু, দরকার হলে দল শুদ্ধ সই করব। জয় গুরু। চল বলছি, আর দেরি করা যাবে না। নরদা গো, তুমি গুলটে মামাকে বোঝাও। দাঁড়াও দেখি পাঁচু ভাইপো, মনে হচ্ছে গুলটে বাবু ঠিকুজিতে ধোলানিও লেখা আছে। নরা, তুই অন্যের ভালো দেখতে পারিস না? না অত শত আমি জানি নে, তবে আপনার যে কপালে কি ভালো নাচতেছে সে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ও গুলটে মামা, সই করলেই হবে না, তোমাকে ফুটবল খেলতে হবে। তুমি কি কখনো খেলেছো নাকি? পাঁচু, আমি প্রতি বছর ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতাম, জানিস? জয় গুরু। কোন দেশের হয়ে খেলতে গুলটে মামা? দেখেছিস পাঁচু, হচ্ছিল দলের কথা, ভেন্ডিটা খামোকা দেশ টেনে আনলো।
ঠিক আছে, অত টানাটানির দরকার নেই। আপনি খামোকা কেন সামান্য ওইটুকু একখান ফুটবলের পেছনে ছোটাছুটি করবেন বলেন দিনি? তুই কি বলতে চাইছিস বল দেখি নরা? আতাপাড়ার বোমা সঙ্গত অল পাড়া ম্যারাথন দৌড়ের আয়োজন করতেছে গো, সে খবর কি আছে আপনার কাছে? কি কি দৌড়? ম্যাথারন? ম্যারাথন দৌড়, ইয়ে মানে অনেক লম্বা দৌড়, 40-50 কিলোমিটার দৌড়তে হবে। মানে বল ছাড়া? হ্যাঁ, শুধু দৌড়। যে জিতবে তারে বোমার সঙ্গে সেক্রেটারি গজেন গড়াই একখান সোনার মেডেল দেবেন। কি বলছিস কি? সোনার মেডেল? তালি আর বলতেছি কি আপনারে, শুধুমাত্র দৌড়তে হবে? হ্যাঁ, দৌড়ুলেই সোনার মেডেল পাওয়া যাবে। খালি পায়? সে আপনার ইচ্ছে। পাঁচুরে, এই খবরটা তোরা আমাকে এতক্ষণ দিসনি। তোরা কি জানিস আমি কত স্পিডে দৌড়তে পারি? গুলটে মামা, সে তো আমরা খুব জানি। বলহরি দারোগা পেছনে থাকলে স্পিড আরো বেড়ে যায়। ভেন্ডি, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে সই করতে আর শহরে যাবে না তো গুলটে বাবা? পাঁচু, তুই দেখছি দিনকে দিন খুব বড় সাইজের বলদ হয়ে যাচ্ছিস। সোনা ছেড়ে কেউ টাকার পেছনে দৌড়য়? 50 কিলোমিটার দৌড়াতে হবে কিন্তু। 50 কিলোমিটার দেখাচ্ছে আমাকে? 50 কিলোমিটার? এখান থেকে স্টেশনই তো 200 কিলোমিটার। তালি পরে এখনই গে আপনি নাম নিক হয়ে আসুন গুলটে বাবু। এখানে আর সই করতে হবে না বলছিস? নাম লেখালেই হবে? আপনার একখান ফটো আমারে দিয়ে যাবেন, জানি না আবার কবে দেখা হবে। আপনার ফটো দোকানে ঝুলোই রাখবো। রাখবি রাখবি, সোনার মেডেলটা আগে পেতে দে নড়া। দেখবি এই গলতপুরের ঘরে ঘরে আমার ফটো ঝুলছে। চলে পাঁচু, নামটা লিখে আসি। হারি পাপ, হারি পাপ। এক বিপদ কাটাতে না কাটাতে তুমি অন্য বিপদ ঘাড়ে এনে ফেললে নারাদা। বাবু চললেন লঙ্কা খেতে, পটল তুলতে। হরি বল। গুলটে মামা, ঘটনটা এখনো আসছে না কেন? নাম লেখাতে এতক্ষণ লাগে? গুলটে বাবা, তুমি আরেকবার চিন্তা করো কিন্তু, ম্যারাথন রেস কিন্তু অত সহজ রেস না। আরে পাঁচুরে, তোরা খামোখাই ভয় খাচ্ছিস। তোরা হয়তো জানিস না, আমি যখন ট্যাঙ্কাও দ্বীপের রাজার মেয়েকে ভক্তি সঙ্গীত শেখাতুম, তখন রোজ দিনে 2 বার ম্যাথারন রেস দৌড়তুম। গুলটে মামা, সকালে উঠে যখন খুব চাপ পড়তো না, তখন চোঁ করে 50 কিলোগ্রাম মেটার ঘর থেকে প্রাসাদের উঠোনে দিঘির পেছনে ঝোপে চলে যেতুম। আর বিকেলে প্রাসাদের ছাদে 50 কিলোবার পাক দিতুম। মর্নিং ওয়াক দৌড়, বহুদিনের অভ্যেস। জয় গুরু। হয়ে গেছে হয়ে গেছে, গুলটে মামার নাম লিখিয়ে এসেছি। সোনার মেডেলটা কত ভরির কিছু বললো ওরা? না না, হেব্বি ভিড়। শুনলাম শহর থেকেও নাকি অনেক বড় বড় দৌড়বাজ লোক নাম দিচ্ছে। কবে হবে রে? কাল সকাল 6টায় শুরু। আতাপাড়ার ক্লাব থেকে ফ্ল্যাগ উড়িয়ে গজেনবাবু দৌড় স্টার্ট করবেন। তারপর সেই দৌড় আতাপাড়া ক্রস করে চালপট্টির ভিতর দিয়ে, ঠাকুরপাড়া দিয়ে, ঘোষালপাড়া, লাউডাঙ্গা, গদলপুর ঘুরে চালতাপাড়া দিয়ে তেলাকচুর জঙ্গলের ভিতর দিয়ে বাইপাস রোড ধরবে। তারপর পুরো বাইপাসটা সোজা ক্রস করে আবার দৌড়ে এসে সোনাপট্টির ভেতর দিয়ে ট্যাংরাফুলি গ্রাম পেরিয়ে বুড়িডাঙ্গায় গজেন গড়াইয়ের শ্বশুর বাড়ির সামনে এসে শেষ হবে। এরে গুরু, গুলটে গুলটে মামা, ওই দেখ। কি গো গুলটে মামা, ভয় কে গেলে? ভয় তোর ঠাকুমা খায় রে। তাহলে তুমি শুয়ে পড়লে কেন এভাবে?
স্বপ্নে দেখবার চেষ্টা করছিলাম ওই সোনার মেডেলটা আমার গলায় ঝুললে কেমন লাগে আমাকে দেখতে। জয় গুরু। তুমি ম্যারাথন দৌড়ের রাস্তাটা শুনলে তাও? কেউ যদি শর্টকাটে গজেনবাবুর শ্বশুর বাড়ি চলে যায়, কি না অমন হয় নাকি? রাস্তার মোড়ে মোড়ে জল দেওয়ার জন্য লোক থাকবে, নুন চিনির জল। ফুহ, হ্যাঁ, এইটুকু দৌড়ে কেউ আবার হাঁপিয়ে যায় নাকি রে যে রাস্তার মোড়ে মোড়ে জল খেতে হবে? যত সব ক্যালটাবুলাস দৌড়ের লোকজন এনেছে। পথ কিন্তু অনেকটা, তুমি পারবে তো গুলটে মামা? পুরোটা পথে কি পা দিয়েই দৌড়তে হবে? যা বাবা, নয়তো তুমি কিভাবে দৌড়বে? এই না মানে তোরা যে বললি 50 কিলোগ্রাম দৌড়তে হবে, এটা তো দেখছি 3-4 ফুটের বেশি হবেই না। এ বাবা, এইসব কি বলছো? 50 কিলোমিটার কি এইটুকু পথ নাকি? আমার তো মনে হচ্ছে এর বেশি ছাড়া কম হবে না। চল তো। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল। আমি তো তার জব্বই না গেছি যে তুইও ম্যারাথনের নাম দিছস। দরকার হলে সইও করে দেব, কিন্তু সেটা কথা নয়। তাহলে তোর কি কথা শুনি? আপনি এত জনের নাম নিয়ে নিলেন কেন হুট করে? কতগুলো সোনার মেডেল দিতে হবে আপনাকে বলুন তো? এত মাথা মোটামি কেউ করে? আমি হক গোলরেই সোনার মেডেল দিমু তোরে, এটা কে কইলো? কেন নরা বললো? ভুল কইছে। এই ম্যারাথনে যে প্রথম হইব তার এই শুধু দিমু। মানে প্রথম মানে সবাই যদি প্রথম হয়? ওই বাইরা ইহান থেকে। এই দেখো খামাকা খচে গেলেন কেন? আচ্ছা আপনি এত দূরে শ্বশুর বাড়ি করেছেন কেন বলুন তো? ওইরা লাঠিটা লইয়া তো। মানে আবার লাঠি কেন? আমি তো খালি হাতেই দৌড়বো। চল রে পাঁচু। হ্যাঁ চলো চলো গুলটে মামা চলো। যত সবুজ বুকের দল আইয়া ভিড় করছে। গুলটে মামা তুমি পারবে তো? পারবো মানে? একবার ওই সোনার মেডেলটা পেতে দে। ইস, দৌড় দিলেই সোনা পাওয়া যায়, এটা যদি তোরা আমাকে আগে বলতি। কি করতে তুমি? এতদিনে আমার 2-3 খানা সোনার মেডেলের দোকান হয়ে যেত। জয় গুরু। আচ্ছা গজেন বাবুর শ্বশুর বাড়ি ট্রেনে যাওয়া যায় না? এই সব কি বলছো তুমি? তোমাকে কিন্তু দৌড়ে যেতে হবে। হাফ প্যান্ট পরে সঙ্গে একটা গামছা রেখো, বলা তো যায় না দৌড়ের চোটে যদি আবার রাস্তার মাঝখানে পেয়ে যায়। ঘটনা আবার তোরা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলছিস কিন্তু। চিন্তা করতে হবে নে, একটু পরেই দেখবে ঘরের ছেলে ন্যাংসাতে ঘরে ফিরে এসেছে। এতক্ষণে বোধহয় দৌড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকাল 6টায় তো স্টার্ট হওয়ার কথা। গুলটে মামা গেছে তো? হ্যাঁ, পিসিমা তো বললো ভোরবেলাতেই নাকি বেরিয়ে গেছে। গামছা নিয়ে গেছে। আরে ওই দেখ। গুলটে মামা। গুলটে মামা। একি গুলটে মামা তুমি এখানে? ম্যাথারন দৌড়াচ্ছি। আমাদের গলতপুর দিয়ে তো দৌড় যাবে না। আমি শর্টকাটে 50 কিলোগ্রাম যাব। ওরা বলেছে যে যেদিক দিয়ে পারো দৌড়ে গজেন বাবুর শ্বশুর বাড়ি চলে যাও। বলছো কি? হাতে এক কান টরচ নাইট নে যান গুলটে বাউ। নরা, সোনার মেডেলটা আগে পেয়ে নি, তারপর টর্চ লাইট তোর কপালে জ্বালাচ্ছি আমি। দাঁড়া। তুমি যাও গুলটে মামা যাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি।
তোরা কিন্তু এখানেই থাকিস। গুলটে মামা এই রাস্তা দিয়ে কোথায় গেল বলতো? গজেন বাবুর শ্বশুর বাড়ি তো বুড়ি ডাঙায়। আমার কিন্তু অন্যরকম সন্দেহ হচ্ছে রে। আমি সে সন্দেহ আগেই করেছিলুম গো পাঁচু ভাইপো। আমি তো জানি সাপের ঠ্যাং নে গুলটে বাবু কেমন নাচ নাচবেন। হরি বল। কি আপনি এমন লাফাচ্ছেন কেন? ম্যাথারন চলছে। আশ্চর্য, শীত তো ফাঁকা আছে, বসতে পারছেন না? দেখছেন না আমি ম্যাথারন দৌড়চ্ছি। বুড়িডাঙ্গায় গজেন বাবুর শ্বশুর বাড়িতে গিয়ে এই দৌড় থামবে। কি আপনি চেনে চেপে মেথা মানে ম্যারাথন দৌড়াচ্ছেন? টিকিটটা দেখি। ইয়ে মানে ম্যাথারনে টিকিট লাগে না। আমি দৌড়চ্ছি গজেন বাবুর ম্যাথারন। টিকিটটা আগে বের করুন। গজেন বাবু টিকিট কাটতে বলেননি তো স্যার। থামুন থামুন থামুন। কি স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুকার, ফাইন দিতে পারছে না, চল এবার শ্রীঘরে। আরে কি মুশকিল, আমি তো গজেন বাবুর শ্বশুর বাড়ি যাবো স্যার। তোকে এবার তোর শ্বশুর বাড়ি পাঠাবো। চল চল বলছি, চল। ছেড়ে দিন স্যার, লাস্টে যাবো স্যার। ওই সোনার মেডেলটা পেলে আমি ফাইন নিয়ে দেবো স্যার। তাই বুঝি, চল আগে। ওই দেখুন স্যার, কেটে গেছে স্যার। কি গুড়ি কাটটা। এই পালালো, পুলিশ পুলিশ পুলিশ। ওরে বাবারে, বাঁচাইয়ে ম্যাথারন। সন্দেহ হতে চললো, কেসটা কি বলতো? সেটাই তো ভাবছি, গুলটে মামা কি পথ হারিয়ে ফেললো? দেখো গে গুলটে বাবু কার বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়েছে। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বোমা সঙ্গে খবর এসেছে ম্যারাথন দৌড় শেষ, কুমড়োতুলি ল্যাংচাপাল ফার্স্ট হয়েছে। আর গুলটে মামা নাকি বুড়িডাঙ্গা পর্যন্তই যায়নি। তাহলে গুলটে মামা কোথায়? আচ্ছা খোকা, এটা কোন জায়গা? এটা ঘোড়াপাড়া। গলতপুর এখান থেকে কত দূর ভাই? তা প্রায় 50-60 কিলোমিটার তো হবেই। আবার ম্যাথারন? কি বলছেন কি? আপনার 5 টাকা 70 পয়সা হয়েছে, বিলটা দিয়ে দিন, দোকান বন্ধ করব। সোনার মেডেল নিবি ভাই? এ আমায় বিলটা দিন। আমি পালাই ভাই। এই পালালো। আমি গেলুম রে। এবার তো আমারই দোকান বন্ধ করতে হবে। গুলটে মামা তো এখনো এলো না নরদা। উনি মনে হয় ম্যারাথন দৌড় দিয়ে সোজা দিল্লি চলে গেছে। ওই দেখো গুলটে মামা।
বাঁচাইয়ে, আমি গেলুম রে। যা মেরাথন শেষ হলো, যাও এবার ওনারে স্যাংদোলা করে বাড়ি নিয়ে যাও। ঠিক মতো ডেরেন পেরুতে পারে না, উনি গেছেন 7-8 দেশ সমুদ্র পার হতে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। ওরে ওরে বাবা গো, ও বাবা গো, কি ব্যথা করছে, কি ব্যথা করছে রে, মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না রে। তাহলে তুমি টিকিট না কেটে ট্রেনে উঠবে? বাবা বললো রেল পুলিশ থেকে বলহরি দারোগার কাছে ফোন এসেছে, ওরা তোমার খোঁজ নিচ্ছে। এবার আমার কি হবে রে? 5,000 টাকা জরিমানা, আর না দিলে 5 মাসের গারদবাস। ওরে বাবা রে, আমি আর মেথারন দৌড়বো না রে, আর দৌড়বো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হামাগুড়ি রেস করবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।